পরিবার ছাড়াই চার দেয়ালের মাঝে সময় কাটে কয়েদিদের। তবে ঈদ যেন কয়েদিদের কাছে এক চিলতে আশার আলো। তাই তো ঈদ আনন্দের আবহ ছড়িয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারেও। বন্দীদের জন্য ছিল বাড়তি আয়োজন, তারা পেয়েছেন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ, খেতে পেরেছেন প্রিয়জনের রান্না করা খাবার। তাদের সাথে ক্ষণিকের জন্য সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত কারাবন্দীরা। বাবাকে ছাড়াই প্রথমবারের মতো ঈদ করতে হয়েছে ৯ বছরের শিশু ঝুমার। তাই মায়ের সাথে কেরানীগঞ্জ কারাগারে কারাবন্দী বাবাকে দেখতে এসেছে। বাবা ও স্বামী ছাড়া তাই ঈদ ছিল তাদের জন্য অনেকটাই নিরানন্দের। আব্বুকে ছাড়া ঈদ করতে অনেক কষ্ট হয়েছে, তাই দেখতে আসছি। আব্বু প্রত্যেকদিন স্কুলে দিয়ে আসতো, আব্বুকে অনেক মিস করি। যারা দোষ করছে তাদের অ্যারেস্ট করুক, সমস্যা নাই। আর যারা নির্দোষী তাদের জন্য বিবেচনা করে জাস্টিফাই করে তারপর অ্যারেস্ট করে। এখন আমার হাজব্যান্ডও তো ভিতরে অসুস্থ হয়ে গেছে। ঈদুল ফিতরে কারা কর্তৃপক্ষ 3 দিনের জন্য বিশেষ সুযোগ দেওয়ায় অনেকেই এসেছেন স্বজনের সঙ্গে দেখা করতে। কষ্ট তো অবশ্যই স্যার, কারণ ছেলেরা তো প্রথম ঈদ করছে বাবার ছাড়া, কান্নাকাটি করছে। ঈদের সময়টা বাবার সাথে কাটাতে পারি নাই, এটাই আর কি দুঃখের বিষয়। কষ্ট তো অবশ্যই লাগছে, ছেলের সাথে ঈদ করতে পারলাম না। আর সকাল থেকেই স্বজনদের আনাগোনায় পূর্ণ হয়ে ওঠে কেরানীগঞ্জ কারাগারের 2টি সাক্ষাৎকার ভবন। কারাবন্দী প্রিয় মানুষের সাক্ষাৎ পেয়ে আনন্দ অশ্রু গড়িয়েছে কারো কারো। কষ্ট, আমার কলজাটা ফাইটা যেতেছে বাবা, অনেক আদরের পোলা। এই পোলার লেগে আয়া হয়ে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দেখা করছি কালকা, আইজি আমার বাড়ি তো দূর অনেক, আমি তো রাইতাম না গেলে আমার ছেলে না দেখলে আমার জন্য গিয়েছে না। কারা কর্তৃপক্ষ বলছেন কারাবন্দীদের জন্য ঈদে টানা 3 দিন বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সুযোগ পেয়েছেন বাড়ি থেকে আনা খাবার খেতে, ছিল বিনোদনের ব্যবস্থাও। সকাল 8টায় বন্দীদের জন্য ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া 3 দিনের মধ্যে যে কোনো একদিন তারা বিশেষ সাক্ষাৎ করতে পারছে বাড়ির লোকজনের সাথে। এছাড়াও বাড়ি থেকে তারা বন্দীদের স্বজনরা রান্না করা খাবার নিয়ে এসেছিল গতকাল ঈদের পরদিন, সেটা আমরা তাদেরকে যথাযথ প্রক্রিয়া তল্লাশি করে ভেতরে দেওয়া হয়েছে। কারাগারে কয়েদিদের অপরাধ জগৎ থেকে ফেরাতে তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। কাজ করছি তাদেরকে আলোর মুখ দেখানোর জন্য। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ।